আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন। নেইমার জুনিয়র টু সান্তোস এমন একটা নিউজ আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছে, অনেকে এটা নিয়ে কন্টেন্ট বানাইতেছে, অনেকে বলতেছে যে নেইমার জুনিয়র টু সান্তোস ডিলটা অলরেডি ডান হয়ে গেছে, অনেকে বলতেছে এটা নিয়ে নেগোসিয়েশন হচ্ছে, এটা নিয়ে ফাব্রিজো রোমানো কিন্তু বেশ কয়েকটা পোস্ট করতেছে এবং কি ব্রাজিলিয়ান যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে ব্রাজিলিয়ান প্ল্যাটফর্মেও এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তো আসলে জিনিসটা কি, নেইমার জুনিয়র টু সান্তোসের ডিলটা কিরকম, এটা হওয়ার সম্ভাবনা কতটুকু, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা সবাই জানেন যে নেইমার জুনিয়রকে আল হিলাল রেজিস্ট্রেশন করাবে না সৌদির প্রো লিগে, যার কারণে নেইমার জুনিয়র এবারে জানুয়ারি ট্রান্সফারে ক্লাবটা চেঞ্জ করতে চায়। তো নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন না করানোর যে রিজনটা দেখিয়েছে কোচ জেসুস, সে বলেছে নেইমার জুনিয়রের শারীরিক ফিটনেস ভালো না, তিনি সৌদির প্রো লিগে খেলার মতো তার শারীরিক ফিটনেস নেই, তিনি ট্রেনিং সেশনে আসলে বাকি প্লেয়ারগুলোর সমান তিনি ট্রেনিং করতে পারেন না, এমন ধরনের একটা অভিযোগ কিন্তু উঠিয়ে তিনি বলেছেন যে নেইমার জুনিয়রকে আর আল হিলাল সৌদির প্রো লিগে রেজিস্ট্রেশন করাবে না। তো এই নিউজটার পরে নেইমার জুনিয়রের কাছ থেকে এখনো পর্যন্ত ওই রকম বক্তব্য না আসলেও আমরা সবাই জানি যে নেইমার জুনিয়র ভিতরে কিছুটা হলো রাগ পুষে রেখেছেন, তিনি আর এখন আল হিলালের হয়ে খেলতে চাইবেন না, এটাই স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র যদি আল হিলালের হয়ে খেলতে না চায় তাহলে তিনি কোন ক্লাবটাতে যাবে। দেখুন এখনো পর্যন্ত যে নিউজগুলা দেখেছি সবগুলা নিউজে প্রায় একই ধরনের কথা বলতেছে যে নেইমার জুনিয়র টু সান্তোসের যে ডিলটা এটা হওয়ার সম্ভাবনা বেশি। সান্তোস চাইতেছে যে নেইমার জুনিয়রকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই তারা দলভুক্ত করবেন, বাট তারা দলভুক্ত করলেও তারা চাইতেছে নেইমার জুনিয়রকে লোনে নিতে, অর্থাৎ এখান থেকে আগামী 6 মাসের জন্য লোনে তারা নেইমার জুনিয়রকে চায়। মানে আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে নেইমার জুনিয়রের তো এখন থেকে আর 6 মাসের চুক্তি রয়েছে আল হিলালের সঙ্গে, সো এই 6 মাসের লোনে তারা আল হিলালের কাছ থেকে নেইমার জুনিয়রকে চায়। এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রকে কি আল হিলাল লোনে দিবে? তো আমার কাছে তো মনে হয় না সান্তোসের কাছে লোনে দিবে। কেন মনে হয় না? দেখুন এখন নেইমার জুনিয়রের চুক্তি রয়েছে 2025 সালের জুনের 30 তারিখ পর্যন্ত। সো এই 30 তারিখ পর্যন্ত নেইমার জুনিয়র এফসি চ্যাম্পিয়ন্স লিগটা খেলতে পারবেন। সো এফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য হয়তো বা নেইমার জুনিয়রকে রেখে দিতে পারে, এটা একটা কারণ হইতে পারে। দ্বিতীয় কারণটা হইতে পারে যে টাকা পয়সার ব্যাপার স্যাপার। দেখুন নেইমার জুনিয়রের এখনো পর্যন্ত আল হিলালে 65-60 মিলিয়নের মতো টাকা বাকি আছে। এখনো 6 মাস নেইমার জুনিয়রের কন্ট্রাক্টটা যেহেতু রয়েছে, এই 6 মাসের কন্ট্রাক্ট হিসেবে এখনো 60 মিলিয়ন তার ওইখানে বাকি রয়েছে। সো 60 মিলিয়নের যে অর্থটা এটা কিন্তু বেতন হিসেবে দিবে না, এখানে কিন্তু তাকে কন্ট্রাক্ট হিসেবে দেওয়া হয়েছে। সো এখন আল হিলাল যদি নেইমার জুনিয়রকে সান্তোসের কাছে লোনে দেয় তাহলে লোনে দিলে অবশ্যই এইখানে তারা কিন্তু দাবি করবে যে এই যে 60 মিলিয়ন রয়েছে এই 60 মিলিয়ন সান্তোসকে বহন করতে হবে, এটা কিন্তু তারা অবশ্যই দাবি করবে। এখন কথা হচ্ছে সান্তোস যারা কিনা সেকেন্ড ডিভিশনে এবারের মৌসুমে উত্তীর্ণ হয়েছে ফার্স্ট ডিভিশনে সিরিয়াতে, তাহলে তারা কি নেইমার জুনিয়রের জন্য 60 মিলিয়ন খরচ করবে? অর্থাৎ যে লোনের টাকাটা এই লোনের টাকাটা সান্তোসকে দিতে হবে। সো সান্তোস কি নেইমার জুনিয়রের জন্য 60 মিলিয়ন খরচ করবে? এই ধরনের অ্যাবিলিটি তাদের আছে? এখন 60 মিলিয়ন যদি আপনি ব্রাজিলিয়ান রিয়ালসে হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলিয়ান টাকায় হয় 400 মিলিয়ন। 400 মিলিয়ন কি তারা খরচ করবে নেইমার জুনিয়রের জন্য? আমার কাছে তো মনে হয় না। এমন ধরনের একটা সম্ভাবনার কথা যদি বলে আল হিলাল, হ্যাঁ তোমরা নেইমার জুনিয়রকে লোনে নিয়ে যাও, আমরা নির্দিষ্ট পরিমাণের একটা টাকা দিব, নেইমার জুনিয়রের যে কন্ট্রাক্টটা ছিল ওই কন্ট্রাক্টের অনুযায়ী এখনো যেহেতু সে 60 মিলিয়ন পাবে, এইখান থেকে আমরা কিছুটা পার্সেন্টেজ হিসেবে আমরা নেইমার জুনিয়রকে দিব, বাকিটা তোমরা অ্যারেঞ্জ করবা। যদি এমন ধরনের হয় তাহলে অবশ্যই নেইমার জুনিয়র টু সান্তোসের ডিলটা হতে পারে। তো এমনটা যদি না হয় তাহলে কিন্তু আল হিলাল থেকে নেইমার জুনিয়র সান্তোসে যাইতে পারবে না। আরেকটা বিষয় হতে পারে নেইমার জুনিয়র যদি বলে যে হ্যাঁ আমি যে টাকাটা পেতাম 60 মিলিয়ন যে টাকাটা পেতাম ওইটা থেকে যদি আমি অর্ধেক যদি তোমাদেরকে মওকুফ করে দেই কিংবা যদি পুরো টাকাটা মওকুফ করে দেই তাহলে নেইমার জুনিয়রকে ছাড়তে রাজি হবে আল হিলাল, এছাড়া আমি দেখতেছি না কোনো গতি। তো এখন বেসিক যে রিজনটা সেটাই কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার। তো অনেকে বলতেছে নেইমার জুনিয়র যে সান্তোসের ডিলটা অলরেডি হয়ে গেছে বা এটা সম্পূর্ণ ফেক, এখনো কিন্তু এটা সম্পর্কে অথেন্টিক নিউজ নাই, এখনো নেগোসিয়েশনটা হইতেছে।
হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে, অনেকটাই বেশি। তো এটা নিয়ে এখনো পর্যন্ত এমন ধরনের নিউজ পাবলিশ হয় নাই যে নেইমার জুনিয়র টু সান্তোস ডিলটা হয়ে গেছে, এমন ধরনের কোনো নিউজ নাই। আপনি যদি ব্রাজিলিয়ান প্ল্যাটফর্মগুলোতে যান, গ্লোবাল স্পোর্টসে যান, ওলোতে যান, ওইখানে কোনো ধরনের নিউজে কিন্তু পাবেন না যে ডিলটা হয়ে গেছে। এবার যদি আমরা ফাব্রিজো রোমানোর দিকে তাকাই, তাহলে কিন্তু ফাব্রিজো রোমানো কিন্তু সেম কথা বলতেছে। ফাব্রিজো রোমানো যে কথাগুলো বলেছে, এই কথাগুলো এখান থেকে আমি আরো 2 দিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তিনি কিন্তু বলেছেন যে নেইমার জুনিয়র টু আল হিলালের যে ডিলটা, এটা নিয়ে সবাই এখনো দুই পক্ষ কিন্তু নেগোসিয়েশন করতেছে, আলাপ আলোচনা করতেছে। সো ডিলটা কি হবে এখনো কিন্তু শিওর না, এটা কিন্তু ফাব্রিজো রোমানো জানিয়ে দিয়েছে। বাট অনেকে ফাব্রিজো রোমানোর এই নিউজটাকে কোট করে বলতেছে ফাব্রিজো রোমানো নাকি বলে দিয়েছে নেইমার জুনিয়র টু আল হিলাল, নেইমার জুনিয়র টু সান্তোস ডিলটা অলরেডি ডান হয়ে গেছে। আসলে জিনিসটা কিন্তু এমন না। তো সর্বশেষ আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে নেইমার জুনিয়র টু সান্তোসের ডিলটা নিয়ে এখনো নেগোসিয়েশন হইতেছে, আলাপ আলোচনা হইতেছে। তো আমার কাছে মনে হয় যে এই ডিলটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যদি আল হিলাল কিছুটা ছাড় দেয়। আর যদি ওইখান থেকে নেইমার জুনিয়রও যদি কিছুটা ছাড় দেয়, তাহলে অবশ্য এই ডিলটা হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি যেই 11 দিন রয়েছে এই 11 দিনের মধ্যে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? নেইমার জুনিয়র কি জানুয়ারি ট্রান্সফারে সান্তোসে যেতে পারবে কি পারবে না? আমি যে কথাগুলো বললাম এই কথা থেকে আপনাদের কি মনে হইতেছে সেই জিনিসটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।